হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পদ্মা সুদীপা ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো কেক বানিয়েছিলাম, সেই কেকের রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম যে আমি কেমনভাবে কেক বানিয়েছি। তো দেখো, কেক বানানোর জন্য আমি প্রথমে একটি ডিমকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তো ডিমটা ভালোভাবে ফাটানোর পর আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ চিনি গুঁড়ো, যেটা আমি মিক্সিতে একটুখানি মিক্স করে নিয়েছিলাম বা গুঁড়ো করে নিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এবার 1 কাপ পরিমাণে সাদা তেল, দিয়ে দিলাম 1 কাপ ময়দা, একটু ছেলে দিলাম যাতে দলা না বেঁধে যায় সেই কারণে। তো দিয়ে দিলাম একটা আমুল দুধের প্যাকেট, দিয়ে দিলাম একটু গরম জল। এবার দিয়ে দেবো ফ্লেভারের জন্য রসনা। তো আমি এখানে রসনা ইউজ করেছি, তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স, ইনো, কফি ইউজ করতে পারো। তো দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার। এইবার আমি ভালোভাবে ফাটিয়ে নেবো যাতে কেকটা ভালো সুন্দর সফট হয়, আর ফলে কেকটা যত বেশি ফাটানো হবে তত বেশি সুন্দর হবে। তো এখানে আমি কড়াইয়ে লবণ গরম করে নিয়ে কেকটা বসিয়ে দিয়েছিলাম। তো সেটা আর নেওয়া হয়নি ভিডিও ক্লিপটা। তো দেখো, কেকটা প্রায় হয়ে এসেছে, আমি দেখছি। তো দেখো, কাঁটা চামচে দেখলাম যে চামচের গায়ে 1 ফোঁটাও লেগে যাচ্ছে না, তার মানে আমাদের কেকটা পুরোপুরি কমপ্লিট। তো তোমাদেরকে নামিয়ে দেখাবো এখন যে আমাদের কেকটা কত সুন্দর ফুলেছে। দেখো তোমরা যে কত সুন্দর ফুলেছে, সত্যি কেকটা খুবই সুন্দর হয়েছিল। তো খুব সুন্দর ফুলেছিল। তো তোমাদের যতদূর পারছি দেখানোর চেষ্টা করছি। তো দেখো, আমি এবার থালায় ঢেলে নিচ্ছি কেকটা। কেকটা অতিরিক্ত গরম ছিল, যার জন্য ঠিকভাবে করতে পারছিলাম না, মানে ধরতে পারছিলাম না। তো তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সফট হয়েছে। দেখো তোমরা, দেখো কতটা সফট হয়েছে, দেখেছো কতটা সফট হয়েছে না? তো এটা অ্যাকচুয়ালি বার্থডে কেক হিসাবে ছিল, তো ওর জন্য আর কেটে দেখাতে পারিনি তোমাদেরকে। তো তোমরা এমনি দেখো কেকটা কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও।